আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের উচ্চতর গণিতের এই ক্লাসে। আজকের ক্লাসে আমরা মূলত ডিসকাস করব হচ্ছে সিরিজ নিয়ে বা ইনফাইনাইট সিরিজ নিয়ে। সো ইনফাইনাইট সিরিজ এই অধ্যায়ের মূলত আমরা সিরিজের ইন্ট্রোডাকশনটা দিব, সিরিজ বলতে আসলে কি বুঝি, কিংবা সিরিজ কোথা থেকে এসেছে, কারা বা এটাকে কন্ট্রিবিউট করেছে আজকের এই ফর্মে আনার জন্য, প্রত্যেকটা ছোটোখাটো ব্যাপার নিয়ে আসলে আজকে ডিসকাস করব। সো তাহলে আমরা একদম শুরু থেকে শুরু করব যে আসলে সিরিজ জিনিসটা আসলে কি সেটা একটু চলো জেনে নেওয়া যায়। সো আমি একটু লিখি সিরিজ। সিরিজ সিরিজ বা ধারা, এটার একদম পারফেক্ট কোনো আমরা মানে অ্যাবসোলিউট কোনো আমরা মানে ডেফিনেশনে যাব না বা সংজ্ঞায়নে যাব না। আমরা জাস্ট যে কথাটা বলি সেটা হচ্ছে সিরিজ বলতে আসলে কি বুঝি। সিরিজ জাস্ট একটু মাথায় রাখবা, সিরিজ হচ্ছে বেসিক্যালি একটা an exclusive operation of mathematics, an exclusive operation of mathematics, operation of mathematics। আচ্ছা, সিরিজ হচ্ছে an exclusive operation of mathematics, তার মানে একটা গণিতের একটা অনেক এক্সক্লুসিভ, অনেক ভিন্ন একটা অপারেশন। আচ্ছা, অপারেশন মানে তো আমরা জানি ভাইয়া যোগ করা, বিয়োগ করা, গুণ করা, এগুলা। তাহলে এটা কীরকম একটা অপারেশন? সিরিজ হচ্ছে মূলত এই অপারেশন বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে সিরিজ হচ্ছে মূলত আমাদের কিছু সংখ্যক সংখ্যার একটি বিশেষ শর্তে কিছু সংখ্যার সমষ্টি। আচ্ছা, কিছু কথা আছে এখানে। এক, বিশেষ শর্তে বলতে আসলে কি বোঝায়? কিছু সংখ্যা বলতে কি ধরনের সংখ্যা? সমষ্টি মানে কি আমরা যে কোনো সমষ্টি বুঝি বা যে কোনোভাবে সমষ্টি বুঝি? এই প্রত্যেকটা জিনিসকে নিয়ে আমরা মূলত সিরিজের মধ্যে এই তিনটা জিনিস বুঝলে তোমার সিরিজ সম্পর্কে সব কিছু আইডিয়া হয়ে যাবে। অলরাইট, আচ্ছা তাহলে আমরা একটু ইন্ট্রোডাকশনে যাই। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, একটু টাইটেল দাও, অ্যান ইন্ট্রোডাকশন। অ্যান ইন্ট্রোডাকশন, আসো ইন্ট্রোডাকশনে যাই। সো আমরা যখন সিরিজ নিয়ে কথা বলবো তখন আমাদেরকে বুঝতে হবে সিরিজ বা ইনফাইনাইট সিরিজ। মূলত ইনফাইনাইট সিরিজ নিয়ে তো আমরা কথা বলবো, তাই না? আসো, এই সিরিজ মূলত কিছু সংখ্যার সমষ্টিকে আসলে বোঝায়। আচ্ছা, ইন্ট্রোডাক্টরি কথা বা এই যে সিরিজ কথাটা বা শব্দটাই, সিরিজ বা ধারা আসলে আসে হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড থেকে। ল্যাটিন ওয়ার্ড হচ্ছে সেরেরি, এটা থেকে। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে জোগাড় করা, একত্র করা। আর ইংরেজি অর্থটা হচ্ছে, ইংরেজি অর্থ যদি লিখতে যাই তাহলে আমরা হচ্ছে টু জয়েন টুগেদার। একটা অর্থ হচ্ছে টু জয়েন টুগেদার, অথবা আরেকটা অর্থ হচ্ছে বাইন্ড মানে সবগুলোকে একত্রিত করা। তার মানে ভাইয়া আমরা সিরিজ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এটা হচ্ছে একটা এক্সক্লুসিভ অপারেশন যেটা কিনা বিশেষ শর্তে কিছু সংখ্যাকে সমষ্টি বা একত্র করে বা আমাদেরকে সবাইকে বাইন্ড বা বেঁধে রাখে, তাই না? এটা হচ্ছে আমাদের মানে সিরিজের একদম ইন্ট্রোডাকশন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এই সিরিজ কোথা থেকে এলো, কারা একে আবিষ্কার করেছে, এই জিনিসগুলো আমাদের জানা দরকার। আসো তাহলে আমরা একটু সিরিজের আমরা একটু ইতিহাসের হাত ধরে একটু ঘুরে আসি। চলো ইতিহাসের পথ ঘুরে আসো। সিরিজ নিয়ে সবার আগে কাজ করেন হচ্ছেন মহামতি আর্কিমিডিস, অনেক আগে। মহামতি আর্কিমিডিস তিনি সিরিজের একটা জেনারেল ফরম্যাট দেন, একটা ফর্ম দেন যে অনেকগুলো নাম্বারকে আমরা কিভাবে যোগ করতে পারি। যে ফর্মটা দেন এই ফর্মটা এখনো ক্যালকুলাসে ব্যবহার করা হয়। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, ভাইয়া ক্যালকুলাস জিনিসটা কি? ক্যালকুলাসে ব্যবহার
করা হয়। এখন তোমাদের প্রশ্ন আসতে যে ভাইয়া হোয়াট ইজ ক্যালকুলাস বা ক্যালকুলাস জিনিসটা, ক্যালকুলাস হচ্ছে গণিতের একটা শাখা, যে শাখায় সাধারণত হচ্ছে যে আমাদের অ্যাডভান্স লেভেলে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো আসলে করা হয়, বিভিন্ন যন্ত্রাংশের বা বিভিন্ন রকম ব্যাপার স্যাপার। এটা তোমরা ইন্টারমিডিয়েটে গেলেই তোমরা পাবা। যেমন ট্রাইগোনোমেট্রি একটা গণিতের শাখা, পাটিগণিত বীজগণিত একটা শাখা, এটাও হচ্ছে এরকম একটা শাখা, পরবর্তীতে ব্যবহার হবে। চিন্তা করো অনেক আগে, এটা অনেক আগে আর্কিমিডিস এটা নিয়ে কথা বলেন। এবং পরবর্তী সময়ে দেখা যায়, পরবর্তী সময়ে এটাকে, এই আইডিয়াগুলোকে ব্যবহার করে খুবই স্টাবলিশড, একটু লিখি তোমাদের, খুবই অর্গানাইজড অ্যান্ড স্টাবলিশড এখানটা হ্যাশ দিয়ে দেখি, স্টাবলিশড অ্যান্ড অর্গানাইজড অ্যান্ড স্টাবলিশড ফর্ম প্রকাশ করেন, ফর্ম অফ সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, সিকোয়েন্স অ্যান্ড সিরিজ নিয়ে কথা বলেন হচ্ছে মহামতি কার্ল ফ্রেডরিক গস। ওনাকে সব ম্যাথমেটিশিয়ানরা বস ডাকেন, নাম হলো গস, ডাকে সবাই বস। আচ্ছা, কার্ল ফ্রেডরিক মানে গস, এই বস হচ্ছেন উনি এটাকে সবচাইতে স্টাবলিশ অ্যান্ড অর্গানাইজড ফরম্যাট দেন, কিসের? সিকোয়েন্স অ্যান্ড সিরিজের। এই কারণে ওনাকে বলা হয় হচ্ছে ফাদার অফ সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। ফাদার অফ সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, দ্যাটস কুল, ঠিক আছে, আমরা বুঝলাম তাহলে এইটুকু। এছাড়াও সমসাময়িক যুগে এরপর হচ্ছে নিউটন এটাকে ব্যবহার করেন, নিউটন কাজ করেন। নিউটন মনে হয় কত 1665 সালের দিকে, নিউটন 1665 সালের দিকে তিনি ক্যালকুলাস এবং বাইনোমিয়ালের ক্ষেত্রে, বাইনোমিয়াল এক্সপেনশন আমরা যেটাকে দ্বিপদী বিস্তৃতি বলি, কাজে লাগান। আচ্ছা বুঝলাম, নিউটন এটাকে কাজে লাগান, দ্যাটস গ্রেট। তারপর এরপরে যিনি কাজটা করেন সেটা হচ্ছে 1800 শতাব্দীর দিকে, 18th সেঞ্চুরিতে, যার নাম না নিলেই নয়, উনি হচ্ছেন লিওনার্দো অয়লার। উনি কার্ল ফ্রেডরিক গস যিনি যা করেছেন তাকে আরো সুন্দর করে ওয়েল ডেভেলপড কনসেপ্ট আনেন, যেটাকে নিয়ে আমরা এখন কাজ করি। আরও ইন ফিউচারে আমরা আস্তে আস্তে, মানে তা আরও আস্তে আস্তে ফিউচারে জিনিসটাকে নিয়ে আরও কাজ করা হয়, ওয়েল ডেভেলপড কনসেপ্টকে ডেভেলপ করেন বা বের করেন। সো এই হচ্ছে আমাদের মোটামুটি যে সিরিজের ইতিহাস, যে মানুষগুলো অলরেডি আমাদের বইতে এত সুন্দর করে প্রত্যেকটা কনসেপ্টকে নিয়ে এসেছে, সেই মানুষগুলোর নাম আমরা এখানে জানছি। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এখন পর্যন্ত কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে সিরিজ জিনিসটা কি, আর সিরিজ বা ধারা কারা আবিষ্কার করেছেন তাদেরকে নিয়ে। তাহলে চলো জিনিসটাকে বা সিরিজকে আমরা একটু ফিল করি। এবার আসো আমরা একটু ফিল করি। আমরা সবসময় একটা কথা বলে থাকি, তাই না, যে ধারাবাহিকতা বা একটা জিনিস যদি কেউ রেগুলার না করে সেটাকে বলে ইরেগুলার, ইনকনসিস্টেন্ট, ধারাবাহিক না, তাই না? সো ধারাবাহিকতা জিনিসটা কি? এটা হচ্ছে কন্টিনিউয়াসলি একটা জিনিস আসলে করে যাওয়া, তার মানে কন্টিনিউয়াসলি একটা টপিকের বা একটা বিষয়ের উপস্থিতি থাকা, তার মানে কোনো জিনিসের একটা কন্টিনিউইটি থাকা, তাই না? তার মানে এই জিনিসটা থাকলে আমরা কি বলি, সেটা ধারাবাহিক। তেমনি আমরা নাম্বারের ক্ষেত্রে যখন দেখি, একটা নাম্বার একটা এই যে সবসময় এক এক করে বাড়ছে, একটা বিশেষ শর্ত যে সবসময় এক এক করে বাড়তে পারবে, 3, 4, 5, 6, এটাকে আমরা একটা ধারা বলছি। কেন? বিশেষ শর্তে এক এক করে বাড়ছে, এটা একটা শর্ত। কিছু সংখ্যক নাম্বারের যোগফল বা সমষ্টি, তাকে আমরা বলতে পারি
একটা ধারা, কিছু সংখ্যক সমষ্টির যোগফলকে আমরা একটা বলতে পারি ধারা। এবং এটা যদি আমাদের যদি চলতে থাকে, এটাকে আমরা বলবো অসীম ধারা। এটা নিয়ে আমরা পরে ডিসকাস করবো, সমস্যা নেই। তাহলে আমরা এখন ধারাও কি বুঝলাম? ধারা হচ্ছে একটা ধারাবাহিকতা, আমাদের পার্সোনাল লাইফ থেকে আমরা দেখতে পাই। এটা কনসিস্টেন্সি। তুমি আজকে পড়াশোনা করলে, কালকে করলে না, পরশু দিন করলে, তাহলে ধারাবাহিক হলো না। আজকে 1 ঘন্টা পড়লা, কালকে 2 ঘন্টা, পরশু দিন 3 ঘন্টা, এভাবে আসলে কন্টিনিউয়াসলি চালাই গেলা। এটা একটা ধারাবাহিকতা। দেখবা যে আস্তে আস্তে করে দেখবা যে তোমার পড়ার স্পৃহাটা রেজাল্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তুমি ডেভেলপ করছো। এটা একটু তোমরা মেনটেন করার চেষ্টা করবা। আচ্ছা, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা শিখলাম হচ্ছে ধারা কি, ধারার আসলে কনসেপ্টটা আসলে কীভাবে আসে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে। অ্যান্ড আমরা এখন শিখবো কিছু সাম ইন্টারেস্টিং ম্যাথমেটিক্যাল সিরিজ। টাইটেল দাও। সামনা লিখে টু লিখি, টু ইন্টারেস্টিং অনেকগুলো আছে বুঝছো, আমি জাস্ট 2টা নিয়ে একটু আলোচনা করব। সাম টু ইন্টারেস্টিং ম্যাথমেটিক্যাল সিরিজ। আচ্ছা ফাইন, 2টা ইন্টারেস্টিং ম্যাথমেটিক্যাল সিরিজ নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, 2টার মধ্যে প্রথমে যেটার নাম বলতে হয় সেটা হচ্ছে ফিবোনাকি সিরিজ। দুটার মধ্যে যেটার নাম বলতে হয় এটাকে বলা হয় ফিবোনাকি সিরিজ। হ্যাঁ, ফিবোনাকি সিরিজ না আসলে ইন্টারেস্টিং, খুবই মজার একটা সিরিজ। এটা কেমন জানো? এই সিরিজটা বলে প্রথম নাম্বারটা হচ্ছে 0, না প্রথম নাম্বারটা হচ্ছে শুরুই করে হচ্ছে 1। দেখো 0 কেন লিখেছি এখন বলছি। 1-এর আগের নাম্বারটা আসলে কত বলো তো? 0। এই নাম্বারটা অলওয়েজ এভাবে মেনটেন করে, ঠিক তার আগের নাম্বারটার সাথে কারেন্ট যে নাম্বারটা আছে সেই নাম্বারটার যোগফল হবে তার পরবর্তী নাম্বার। হ্যাঁ, বুঝি নাই। 1-এর আগের নাম্বার কত? 0। 0 + 1 কত? 1। এরপরের নাম্বারটা হবে 1। 1-এর সাথে আগের নাম্বারটা কত? 1। 1 + 1 কত? 2। 2-এর সাথে আগের নাম্বারটা কত? 1। 1 + 2 কত? 3। 3-এর আগের নাম্বারটা কত? 2। 2 + 3 কত? এরপরের নাম্বারটা হবে 5। 5 + 3 কত ভাইয়া? 5 + 3 হচ্ছে 8। 8 + 5 কত ভাইয়া? 8 + 5 হচ্ছে 13। 13 + 8 হচ্ছে কত? 13 + 8 হচ্ছে 21। ইহাকেই বলা হয় হচ্ছে যে গণিতের সবচেয়ে ইন্টারেস্টিং একটা ব্যাপার আর কি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা শুধুমাত্র গণিতের ব্যাপার না, এটাকে বলা হয় হচ্ছে রুল অফ নেচার। কি বললাম? এটাকে বলা হয় রুল অফ নেচার। তুমি দেখবা একটা গোলাপ ফুল যখন তুমি ছিঁড়বা, অবশ্যই ফুল ছিঁড়া ভালো জিনিস না, তবে একটা গোলাপ ফুল যখন তুমি দেখবা যে গোলাপ ফুলের একদম ভিতরে প্রথম একটা পাপড়ি আছে, একটা পাপড়ির সাথে আরেকটা পাপড়ি জড়ানো আছে একদম ভিতরে, 1 1 একটা পাপড়ি। তারপরের যে লেয়ারটা, সেই লেয়ারে দেখবা 2টা পাপড়ি আছে। তারপরে লেয়ারে দেখবা হচ্ছে 3টা পাপড়ি, তারপর এটা 5টা, তারপরে 7টা, তারপর 8টা, তারপর হচ্ছে 13টা, তারপর 21 অ্যান্ড সো অন, এভাবে চলতে থাকে। অ্যান্ড এটাকে বলা হয় হচ্ছে আমাদের ফিবোনাকি সিরিজ। অ্যান্ড এই ফিবোনাকি সিরিজটা শুধুমাত্র এখানে এই যে অ্যাপ্লিকেশন আছে ব্যাপারটা এমন না। তুমি দেখতে পাবে আকাশে যখন পাখিরা উড়ে যায় তাদের সিকোয়েন্সটা অনেকটা এমন থাকে, 1 1 2, তারপর হচ্ছে 3 5 8 8, অনেক পাখি এভাবে উড়ে যায়। দেখিও, খুবই ইন্টারেস্টিং এটা, মানে নেচার আমাদেরকে বলে দেয় যে আসলে পৃথিবী কিভাবে চলে। ম্যাথমেটিক্স আমাদেরকে সেই ভাষাটা বুঝতে সাহায্য করে, অ্যান্ড ফিজিক্স আমাদেরকে এটা ইন্টারপ্রেট করে বোঝায়। দেখো, তাহলে আমাকে একটু বলবা যে এরপরের 5টা নাম্বার কি হবে, এরপরে 5টা টার্ম কি হবে বা নাম্বার কি হবে? আমাকে তোমরা সবাই কমেন্টে জানাবা। কারোটা কপি করেও দিলেও সমস্যা নেই, তোমরা জাস্ট জানাবা। আমি দেখতে চাই যে তোমরা এই জিনিসটা ফিল করতে পেরেছো। তোমরা জানাবা, খুব ইন্টারেস্টিং না জিনিসটা? তোমরা নিজে দেখবা এই জিনিসগুলো, দেখবা যে আসলে ফলের মধ্যে দেখবা, মানে প্রকৃতির অনেক জায়গায় এই জিনিসটা আসলে দেখা যায়। কখনো কখনো এটা দেখবা যে আরো বিস্তৃত পরিসরে তোমরা দেখবা সামনে গোল্ডেন রেশিও আছে, অনেক অনেক ব্যাপার স্যাপার। অলরাইট, আমরা এগুলো নিয়ে আমরা আলোচনা করি না দেখে জানি না, বাট ম্যাথমেটিক্স যে কত সুন্দর হতে পারে আমরা বইয়ের একটু বাইরে গেলে আমরা জানতে পারি। আচ্ছা, এক জানলাম আমার ফিবোনাকি সিরিজ সম্পর্কে, আরেকটা আমরা জানবো হচ্ছে স্কোয়ার্ড নাম্বার সিরিজ। আমরা কি শিখবো? স্কোয়ার্ড নাম্বার সিরিজ নাম্বার 2। স্কোয়ার নাম্বার সিরিজ মানে কি? এটা জাস্ট বর্গ সংখ্যাগুলোকে নিয়ে আর কি।
কাজ করে। যেমন যেমন হচ্ছে 1 এর বর্গ করলে 1, 2 এর বর্গ করলে 4, 4 এর বর্গ 3 এর বর্গ করলে 9, 4 এর বর্গ করলে 16, তাও 525, 636, এভাবে ডট 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 করে চলতে থাকে। এগুলোকে বলা হয় বর্গ সংখ্যার সিরিজ। এদেরকে কি বলে? এদেরকে বলা হচ্ছে বর্গ সংখ্যার সিরিজ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা তাহলে দুইটা ইন্টারেস্টিং, আমাদের আরও অনেকগুলো, পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর সিরিজ আছে, এগুলো তোমাদেরকে দেখালে সমস্যাটা হচ্ছে এই সিরিজের তোমাদেরকে দেখালে তোমরা ওই জিনিসগুলো আসলে ধরতে পারবা না। এটা পরবর্তী শ্রেণীতে বা আমরা সামনের আমরা ইন্টারমিডিয়েট কিংবা তোমরা যদি চাও, তোমাদের আগ্রহ থাকে, ভাইয়া আমি বইয়ের বাইরের অনেক কিছু শেখাবো ইনশাল্লাহ, বাট এখন তো তোমাদের পরীক্ষা বা সামনে হয়তো বা তোমাদের পরীক্ষার আগে ওই জিনিসগুলো শেখার দরকার নেই। অলরাইট? সো তোমাদের যদি দরকার হয়, তোমরা চাও যে না ভাইয়া আমরা ইন্টারেস্টেড এগুলো শেখার জন্য, ভাইয়া অবশ্যই তোমাদেরকে শেখাবো। অলরাইট? সো সবার জন্য অনেক অনেক শুভকামনা। আজকের লেকচারে আমরা শিখেছি হচ্ছে সিরিজের একদম ইন্ট্রোডাক্টরি কথাবার্তা এবং এই ধরনের আলোচনাগুলো আমরা করেছি, এবং তার পাশাপাশি আমরা শিখেছি দুইটা ইন্টারেস্টিং সিরিজ সম্পর্কে। নেক্সট লেকচার আমরা শিখব ধারার প্রকারভেদ সম্পর্কে, এবং এর পাশাপাশি হচ্ছে আস্তে আস্তে করে আমরা বইয়ের কনসেপ্টগুলোকে শিখবো। সবার জন্য অনেক অনেক শুভকামনা। জীবন তোমাদের সুন্দর হোক এবং অর্থবহ হোক ইনশাল্লাহ। নেক্সট লেকচারে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।